ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে আমরা গুরুত্বপূর্ণ টেস্ট সংক্রান্ত একটি কেস নিয়ে আলোচনা করব। যে কেসটি হলো দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের কেস, যার ডায়েরি নাম্বার 4505/2024। সজল দেবের কেসটি নিয়ে এর আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন। কেসটি মহামান্য সুপ্রিম কোর্ট 1/9/2025 তারিখে যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন টেট ম্যান্ডেটরি সংক্রান্ত, তার সাথে কিন্তু এই কেসের অনেকটাই মিল আছে। টেট সংক্রান্ত নিয়ে খুব এক গুরুত্বপূর্ণ কেস হতে চলেছে। দেখে নেব যে এই কেসের যিনি বিচারপতি আছেন তিনি কে। এই কেসের বিচারপতি হলেন যে জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস যে জজ মাসিহা। জাস্টিস দীপঙ্কর দত্ত মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হয়েছে সেখানকারও বিচারপতি, এবং এই যে সজল দেবের যে কেসটি করা হয়েছে বা যে কেসটি চলছে তারও কিন্তু বিচারপতি তিনি। একই বিষয়ে একজনই কমন এই জাস্টিস আছেন। মহামান্য সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারকে একটি রিজয়েন্ডার দিতে বলেছিলেন, কিন্তু সময় মতো সেই রিজয়েন্ডার জমা দিতে পারেননি, ফলে সেই কেসের শুনানি পিছাতে থাকে। এবং এখানে দেখেন যে 13/2/2026 তারিখে এই কেসের আবার শুনানি হবে, অর্থাৎ আগামীকাল এই কেসের শুনানি হবে। এই কেসের যে শুনানি হবে সেই শুনানি কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে, কারণ রিভিউ পিটিশনের ক্ষেত্রে যে টেট সংক্রান্ত এবং এই যে কেস, এই কেস কিন্তু অনেকটাই রিলেটেড আছে। এই কেসের শুনানি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতবর্ষে থাকা লক্ষ লক্ষ যে শিক্ষক শিক্ষিকার যে জীবিকা নিয়ে থাকবে। 13/2/2026 তারিখে এই যে শুনানি হবে সেই শুনানিতে কি উঠে আসে। কিন্তু একটাই প্রশ্ন, এই শুনানি আগামীকাল হবে কিনা তাও কিন্তু একটা সন্দেহ আছে। এর আগে শুনানি শুনে মনে হয়েছিল যে জাস্টিস দীপঙ্কর দত্ত যে মেন যে রিভিউ পিটিশন করা হয়েছে সেই রিভিউ পিটিশনের শুনানি হওয়ার পরেই এই শুনানি তিনি শুরু করবেন। এই শুনানি গতকাল হয় তাহলে খুবই ভালো। সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হয়েছে সেই শুনানি হওয়ার পরেই এই কেসের শুনানি হবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আগামীকাল এই কেসের শুনানি হবে কিনা। লোকসভাতে টেট সংক্রান্ত যে প্রশ্নগুলো করা হয়েছিল তার সদুত্তর এখন পর্যন্ত পায়নি, অর্থাৎ কেন্দ্র সরকার সে একই দিকে মহামান্য সুপ্রিম কোর্ট যে যে তথ্যগুলো বলেছিল, যে যে কারণগুলো দেখিয়েছিল সেগুলোই বারবার ঘুরিয়ে ফিরে আসে। অর্থাৎ কেন্দ্র সরকার থেকে কোনো রিলিফ যে পাবে লক্ষ লক্ষ শিক্ষক, তারও কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। আশা করেছিলাম কেন্দ্র সরকার একটু সহানুভূতি হবে এবং লক্ষ লক্ষ শিক্ষকের দিকে তাকিয়ে এনসিটির যে গাইডলাইন সেই এনসিটি গাইডলাইন কিছু পরিবর্তন করবে, কিন্তু লোকসভা থেকে যে উত্তরগুলো আসে সেগুলো সত্যি আমাদের ভাববার বিষয়। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এরপরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।